এটা 2007-এ যখন 111 হইল তখন একটা কথা প্রচলিত ছিল, তখন তো -2 শুনেছি, ওই -2 সেটা 4 কিভাবে একটু বুঝি। আমি বলি আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় তখন যেটা ছিল -2 বলতে দুইটা পরিবার মিন করছে আমার ব্যক্তিগত, কারণ দল আপনি ধ্বংস করতে পারবেন না, দল একটা শক্তি, শক্তির রূপান্তর আছে, ধ্বংস হয় না, ধ্বংস হয় না, রূপান্তর হয়। ওই যে এখনো মুসলিম লীগ আছে, সেই বড় দল আছে, রূপান্তর হয়ে নানান শক্তির অবিনাশিতাবাদ, শক্তির কিন্তু বিনাশ নাই, রূপান্তর আছে। কাজে আপনি সায়েন্সের ভাষা এটা, তো সেই হিসাবে আপনি একটা দল, এই যে ইসলামী দল বলি না ধর্ম নিয়ে, ওটা কিন্তু একটা ফোর্স। ওখানে এই যে আমাদের দেশে ইসলামী দল না, আধ্যাত্মবাদ বলতে কিছু নাই, ওটা একটা ফোর্স, সংঘবদ্ধ হইলে যে ফোর্সটা হয়। বিএনপি যেমন সংঘবদ্ধ একটা ফোর্স, আওয়ামী লীগ সংঘবদ্ধ একটা ফোর্স, আমি সংঘবদ্ধ না, আমি কিন্তু ফোর্স না, আমরা ইন্ডিভিজুয়াল গুলো ফোর্স না। জি বলছিলেন। হ্যাঁ, এখন -4 যেটা বলে, আজকের এই কনটেক্সটে যদি আসেন, আপনি বলেন তো -1 প্রথম যদি আমি ইয়েরে ধরি, মানে আপনার প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি চলে গেলেন, তিনি কি জন্য গেছেন? সে কি মাইনাস ফর্মুলায় গেছেন, নাকি তার করাপশন, তার মানুষ হত্যা, তার আর্মি অফিসার হত্যা, তার শাপলা চত্বরে হত্যা, বিনা বিচারে হত্যা, ব্যাংক লুট, আমি দামি নির্বাচন, মানুষ তারাই দিছে তাকে, জনগণ তারাই দিছে, এটা -1-এর কি আছে? তারপরে যখন সে চলে গেল, তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে, মামলায় ওনার ফ্যামিলি, ওনার বোন, ছেলে মেয়ে সব দণ্ডপ্রাপ্ত হয়েছে, সে কারণে মাইনাস হয়ে গেছে। এতে তার কেউ মাইনাস গেল গিয়া, ওই মাইনাস ফর্মুলায় কেউ পড়ে নাই, অটো। এইবার আসেন এই ফ্যামিলিতে, যদি আমি আজকে বিএনপির, আমি রিয়েলিটি বলবো, আমার কাছে কোনো, আমি শুনতে আজকে বেগম খালেদা কি সিম্পল অসুস্থ, এখন কেউ কেউ বলছেন তারে পয়জনিং করছে, তারপর ঠিক আছে, এই পয়জনিং আপনি আজকে বলতেন, এই পয়জনিং নেত্রীর পয়জনিং করার জন্য কিন্তু আটঘাট না, অনেক বিস্ফোরক অনেক কিছু হওয়া উচিত ছিল তাহলে তখন। এখন যে বলতে ফাইন, ভালো কথা, বাট অসুস্থ, এটাই চূড়ান্ত সত্য, যিনি অসুস্থ। তা উনি অসুস্থতার কারণে উনি কিন্তু আর সেই স্বাভাবিক ওই ফর্মে যেতে পারবেন না কালকে সুস্থ হয়ে বাসায় আসলেও। সুতরাং আপনি যদি তাকে মাইনাস বলেন, ওই ফর্মুলায় ফেলেন, কেন ফর্মুলায় ফেলাবেন? সে তো ন্যাচারালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তারপরে যদি আসেন আপনি তারেক রহমান সাহেবের কথা বলেন, হি হ্যাজ গন টু লন্ডন, উনি যদি ইফ হি ডাজ নট কাম ব্যাক, তো ওনাকে মাইনাস করলো কে? কারণ আপনি বলেন শেখ হাসিনা থাকাকালীন উনি আসতে পারেননি, এখন আয়নাগণ নাই, এখন আপনার কি বলে এই ক্রস ফায়ার নাই, বিনা বিচারে হত্যা নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিন্তু উনি একটা দেশ পরিষ্কার করছেন, উনি কেন আসতে পারেন না? ফোর কোথায় গেল? 3 পর্যন্ত আসলেন। ওই যে যদি আমি তারেক জিয়ারে ধরি 4, ওইভাবে সংখ্যা ধরলে তো উনি তো আসতেছেন না। উনি যদি এখন নিজে না আসেন, কথার কথা বলছি, উনি দুইটা বক্তব্য রাখছেন কেন আসতে পারছেন। একটা বলছেন আমি কেন আসতে পারতেছি না, এটা আমার একক সিদ্ধান্ত নয়। 2 বলছেন আমি সেটা অবারিতভাবে প্রকাশও করতে পারছি না। ঠিক এই কথাটা যখন বলে, তখন কিন্তু দলের থেকে বলা হয়েছে, দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন উনি ফেরত আসবেন কি আসবেন না, ওটা ওনার ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার। তাহলে ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার হয়ে গেলে তার একক ম্যাটার হয়ে যায়, কিন্তু উনি একক ম্যাটার বলেননি। তাই যে একক ম্যাটার হয়ে গেলে দলের সাথে তার একটা গ্যাপ দেখা যাচ্ছে, বা দল গ্যাপ রাখছে। এখন সেই কারণে উনি না আসেন, এটা মাইনাস তারে কে করলো? মাইনাস কে করলো? এখানে তো অটোমেটিক হচ্ছেন। একজন গেলেন দুর্নীতি করাপশনের কারণে, অসুস্থ আরেকজন, এটা ন্যাচারাল। আমি অসুস্থ হয়ে যেতে পারি একসময়, আমরা সবাই মাইনাস হয়ে যাব। আর তারেক রহমান সাহেব যদি ওইভাবে না আসতে পারেন, একে তো রাষ্ট্রীয়ভাবে কোনো প্রোগ্রাম করে মাইনাস করা হয় না, ইটস এ ভেগ টার্ম নাও। আমরা যেটা বলি, আপনি এটা বলতে পারবেন না আপনি হাসিনাকে সরাইছে কি, এটা তো ক্লিয়ার করেছেন আপনি না, উনি ভালো ফেরেশতা ছিলেন তাই ওনার সরাই, ভাই আপনি ফেরেশতা চলে যান, নো, ওনাকে বাধ্য করা হয়েছে, উনি বাধ্য হয়েছেন যাইতে। কারণ তো কাজে -4 কেন? কালকে মাইনাস আপনিও হয়ে যেতে পারেন, কথার কথা। ফর এক্সাম্পল ফ্রম দিস অফিস, কথার কথা বলছি, নানান কথা হতে পারেন। কাজে এইগুলো তো আপনার অ্যাকশন, আপনার কর্ম, আপনার কর্ম আপনাকে সবকিছু বলে দিবে। এই জন্য একটা কথা আছে যে আল্লাহ লুকস নট টু ইউর ফিগার অ্যান্ড ওয়ার্থ বাট টু ইউর হার্ট অ্যান্ড ডিডস। আপনার কর্মের দিকে আল্লাহ তাকান, সেই মোতাবে অ্যাকশন নেন। সুতরাং যার যার কর্মে হচ্ছেন, আজকে বেগম খালেদা জিয়া ন্যাচারালি উনি আজকে পেশেন্ট হয়েছেন, হইতেই পারেন। সুতরাং -4 এটা যেভাবে বলা হয়, পরিকল্পনা কিছু নাই তো। একজন অসুস্থ হয়ে মাইনাস হচ্ছেন, আরেকজন তার দুর্নীতি করাপশন মানুষ মারার জন্য মাইনাস হচ্ছেন, দুর্নীতিতে দণ্ডপ্রাপ্ত হচ্ছেন, টোটাল ফ্যামিলি ন্যাচারালি মাইনাস হয়ে গেছেন। সুতরাং এই -4 ইটস এ রং থিওরি। আরেকটা বিষয় এবার এখানে আসেন, যেটা আমি আপনাকে বলতেছিলাম, যে যদি কোনো কারণে আজকে যদি নেতৃত্বের সংকট হয়ে যায় কোনো কারণে এই ইয়েতে, তাহলে কি হবে? যারা নির্বাচন, মানে বিএনপিতে, হ্যাঁ, যদি নির্বাচন যারা চায় না,
আজকে দেখেন আপনার যে জরিপ তাতে 30% কিন্তু সিদ্ধান্তহীনতায় আছে। জি। আর যারা মাঠে আছে ইয়ে নিয়ে তার ভিতরে পরিষ্কার কিছু লোকের, আল্লাহ মাফ করুক, আমি কিন্তু একেবারে পুরো জাতির কাছে, যদি কোনো কারণে খালেদা জিয়া এক্সপায়ার করে যান তাহলে কি হবে, একটা শ্রেণী কিন্তু অলরেডি বলছে যে ওনার কারণে তফসিল পিছানো হোক। তার মানে কি, এটা একটা জনমত আছে। কেন জনমত আছে? বাংলাদেশে আপনি যে জরিপটা নিয়ে আসলেন, এখানে মাত্র 19% যার কথা আনছেন বিএনপি, দে আর ডিটারমাইন্ড অ্যাবাউট ইলেকশন। জামাত কিন্তু এই সমস্ত ইস্যু আনে, অস্ত্র উদ্ধার হয় নাই, প্রশাসন ঠিক নাই, লেভেল প্লেইং ফিল্ড ঠিক নাই, এই ইস্যুগুলো তারা আনে। তার মানে নির্বাচনের দিকে তাদের ঝোঁক নাই। আবার এনসিপি বলছে যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে নির্বাচন পিছাইতে চায় তারা, আর আওয়ামী লীগ তাকে আমি অফ রাখলাম। তাহলে আপনার এই 16, এই 6, এনসিপি 16, জামাত, এনসিপির 6, জামাতের 16, তার সাথে যারা ভোট দেয় নাই, মানে যারা সিদ্ধান্ত দেয় নাই, এরা যদি চাপ দেয়, এরা যদি ইউনাইটেড হয়, নির্বাচন পিছায় নেয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপির একটা বিরাট চাপ পড়বে। কারণ তাহলে ওইটা তো বেশি হয়ে যাবে। হ্যাঁ, ওই দিকটা বেশি হয়ে যাবে নির্বাচন না দেওয়ার কারণ আপনি জনগণটাকে সবাই ব্যবহার করে, কিন্তু একটি স্পিরিট যখন আছে যে পিছাইতে চায়, এনসিপি ইতিমধ্যে দেখাইছে শ্রদ্ধাবোধ, সবই রাজনৈতিক স্ট্যান্ড, এটাকে কিন্তু তখন আবার কিছু দল মিলে ক্যাশ করতে পারে যে খালেদা জিয়ার এই কারণে আমরা নির্বাচন পিছাইতে চাই। চেষ্টা করে জামাত কেন করবে না? সে কেন আওয়ামী লীগের যে ভোট, যারা তো ভোট তো দিতে পারবে তারা, সেই ভোট তারা নিতে চাইলে দোষ তাদের কৌশলে, বিএনপি নিতে চাইলে দোষ হবে না? মানে যদি আপনার মতো করে ব্যাখ্যা দিতেন। শুনুন, রাজনীতিতে তো কৌশলের খেলা, এখানে কোনো প্রেম নাই, পুরোটাই কৌশলের খেলা। আপনি ওই জামাত ইসলামের যে আমির, আরে কি কয়, আমির কি বলবো না, বড় বড় নেতাদেরকে যখন মৃত্যুদণ্ড দিল, হ্যাঁ, তখন কিন্তু জামাত নির্বিকার তাকায় তাকায় দেখছে, কারণ সে জানে যে তারা কিছু ওই মুহূর্তে করতে পারবে না। কিন্তু তারা কিন্তু নিরাশ হয়নি, ঘাপটি মেরে বসেছিল, যেটা আমরা সময়ের ব্যবধানে এখন বলছি যে তারা নাকি ছাত্রলীগের সাথে মিশেছিল, ওটাও ছিল তাদের রাজনীতি। যেমন ধরেন বাংলাদেশে এমন নেতা আছে যিনি 500 মসজিদ বানাইলেই তাকে ইসলামের পক্ষের শক্তি বলা হবে না, আবার এমন নেতাও বাংলাদেশে আছে যিনি 500 মন্দির বানাইলেই তাকে ইসলাম বিদ্বেষী বলা হবে না। এটা আপনারা বুঝতে পারছেন কাদের কথা কিভাবে বুঝাচ্ছি। তার মানে আপনার এক্সটার্নাল গার্মেন্টস, ইন্টারনাল গার্মেন্টস দুইটা ফ্যাক্টর। যেমন আমি যেটা আগে আপনাকে বলেছি, 5ই আগস্টের পর কিন্তু জরিপে আসছে যে যে দুইটা দল এখন কম্পিটিশনে আছেন নির্বাচনে, তাদেরকে তারা ওই 16 বছর দেখেনি, শুধুই হাসিনাকে দেখেছে। শুধু শেখ হাসিনাকে দেখার কারণে তাকে তারাই দিছে। আর এই 15 মাসের যে জরিপ, সেই 15 মাস তারা দেখার পরে এরা সিদ্ধান্ত নিছে যে পপুলারিটি কার কিভাবে আসে। আপনি যদি একটা স্টেটমেন্ট দেখেন যে এই যে আপনি বললেন আওয়ামী লীগের পাশে আমরা আছি, এই কথাটা বললে যারা বলবে তারা তো আওয়ামী লীগ বিদ্বেষী যে ভোটারগুলা, যারা দলের সাথে সম্পৃক্ত না, তারা এটা তো ভালোভাবে নেবে না। রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে, এটা যখন বলছে, তখন এই কথাটা যারা বলে তারা তো আওয়ামী লীগের দোসরের পক্ষের দোসর হিসাবে যে রাষ্ট্রপতি, তার পক্ষে মতামতটা যায়। সুতরাং আমি বারবার বলছি 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিন্তু বিবেচনায় নেওয়া হচ্ছে, আপনাকে নির্বাচনে ভোটের দিন পর্যন্ত বিবেচনায় নেবে, পরীক্ষার পূর্বরাত্রি যেরকম, আগের রাত্র চিন্তা করবে কালকে সকালে কাকে ভোট দিব। এখন মারাত্মক সতর্কতার জায়গা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কি জটিলতা হয়েছে এই দেশবাসী দেখছে। তারপরে গণভোটার নির্বাচন একই দিনে, পৃথিবীর কোথাও নাই, আমার সংবিধানেও নাই, সেটা কাদের চাপে বাধ্য হইয়া করতে হয়েছে, এইগুলো জরিপে নিবে। তারপরে যেটা বললাম, জুলাই সনদের আইনি ভিত্তি কেন জটিলতা হবে, সবাই বলি আমরা জুলাই আন্দোলনে ছিলাম, তাহলে সনদ নিয়ে আইনি ভিত্তিতে এত, এই সব বিবেচনায় নিলে আপনার এক্সটার্নাল গার্মেন্টস যেটা বাহ্যিকভাবে দেখতেছি, ভিতরে আমি নোংরা থাকতে পারি। তাহলে তো আগামী নির্বাচন আপনি বলবেন প্লিজ। আমি ভিত্তি তো আপনার না, এমনিতেই নাই, আমি ওসব একই দিনে আইনি ভিত্তি নাই, ভোট এমনিতেই আইনি নাই, মানলাম আমি। তাহলে এটা নিয়ে পরেরটা আপনি বললেন কেন, আগেরটা কেন বললেন না? যাচ্ছি কেন তাইলে? 100% সংবিধানে নাই, সংবিধান বহির্ভূতভাবে যাচ্ছি কেন? একটা জাতি সবাই মিলেমিশে সংবিধান বহির্ভূতভাবে যাচ্ছি, যা সংবিধানে নাই, কোথাও নাই। কিন্তু এটা কিন্তু এই 15 মাসের কর্মকাণ্ডের মধ্যে নতুন যে 30% তারা বিবেচনায়। একটি প্রশ্ন আপনাকে করতেই চাই রাজাকি সাহেব, সেটি হচ্ছে যে তাহলে ভোটের রেজাল্ট আনসার্টেন হয়ে গেল, মানে আমরা এখন স্বচ্ছভাবে বুঝতে পারি না। এই যে 30% আগামী দিনে আরো আপসেট হতে পারে, তো আরো ঘটনা ঘটতে পারে। ভোটের রেজাল্ট আপনার আজকের থেকে, মানে ফ্রম ডে 1 5ই আগস্টের পর থেকে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস যদি ধরেন, যেটা যেভাবে ছিল, আস্তে 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 কিন্তু অনিশ্চয়তার দিকে, যেমন চক্ষু বন্ধ করে আপনি পাশ করে যাবেন, সেই রকম যে জায়গাগুলো ছিল, আমার মনে হয় না খুব ইজি সেই জায়গাগুলো আছে। এর মানে এই না যে কালকে জামাত বা অন্য কোনো দল ভোটে জিতে যাবে।